মাওলা ওদের থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নেয়, আমার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে কেন্দ্র করি নাই। আমি মাওলা ওদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের পরিবর্তে এই পরিমাণ ওর আমল নামায় মজুদ দিয়ে দেয়। এই জন্য তাই আমার মালিকের শুকরিয়া প্রতি মুহূর্তে আদায় করা যায়, আমার মালিকের প্রতিটা নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। প্রশ্ন আসবে আমার মালিকের নিয়ামত কি? এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের, এই দুনিয়াতে প্রতিটা মানুষের যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, সব হলো আমার মালিকের নিয়ামত। প্রতিটা মানুষ এই দুনিয়াতে তারা চলাফেরা করার জন্য প্রত্যেকটা মানুষের জামা কাপড়ের প্রয়োজন আছে কিনা? যদি জামা কাপড়ের প্রয়োজন থাকিয়া থাকে, জামা কাপড় আমার মালিকের নিয়ামত। প্রতিটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য খানা পিনার দরকার আছে কিনা? যদি প্রতিটা মানুষ বেঁচে থাকার জন্য খানা পিনার দরকার হয়, এই খানা পিনার ব্যবস্থা কে করে? যদি আমার মালিক খানা পিনার ব্যবস্থা করে, এটা আমার মালিকের নিয়ামত। এই দুনিয়াতে প্রতিটা মানুষ বেঁচে থাকার জন্য ধন সম্পদের প্রয়োজন আছে, এই ধন সম্পদ আমার মালিকের নিয়ামত। এই দুনিয়ার তুমি যে বাতাসকে যোগ করতেছে, বাতাস আমার মালিকের নিয়ামত। যে সূর্যের আলো তুমি ভোগ করতেছে, সূর্য আমার মালিকের নিয়ামত। তুমি যে চন্দ্রের আলো ভোগ করতেছে, চন্দ্র আমার মালিকের নিয়ামত। এই জন্য ভাই, আমরা দুনিয়াতে যা কিছু করতেছি, যা কিছু আমাদের প্রয়োজন আছে, সব কিছু আমার মালিকের নিয়ামত। এই জন্য যদি আমরা মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, কোনোভাবে আমার মালিকের শুকরিয়া পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারবো না। তো এই জন্য যা দরকার, যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী, যা পারি আমার সাধ্য অনুযায়ী যতটুকু শুকরিয়া আদায় করতে পারি ততটুকু করব। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে আনল এবং বলল, সাহাবায়ে কেরাম, তোমরা প্রতিটা মুহূর্তে মালিকের শুকরিয়া আদায় করো। আর এই শুকরিয়া আদায়ের ক্ষেত্রে যদি সারাদিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো, এই আলহামদুলিল্লাহ মালিকের শুকরিয়া পরিপূর্ণভাবে আদায় হয় না, তবে কি করে আদায় করবে? আল্লাহ রাসূল বলতে বলতে সাহাবায়ে কেরাম, তোমরা আমলের মাধ্যমে ওই মালিকের শুকরিয়া আদায় করো, ওই মালিকের গোলামের মাধ্যমে মালিকের শুকরিয়া আদায় করো। এরপরে বলতেছে, আমার মালিকের জন্য সদকা করো। তোমরা যে নিয়ামত পেয়েছ, এই নিয়ামতের জন্য সদকা করতে থাকো, আর প্রতিটা সদকার বিনিময়ে তোমার এই নিয়ামতের শুকরিয়া আদায় হইতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, তোমাদেরকে মালিক তোমার শরীরের ভিতরে 360টা জোড়া দিয়েছেন, যে জোড়ার কারণে তুমি হাঁটতে পারতেছ, যে জোড়ার কারণে তুমি খাইতে পারতেছ, যে জোড়ার কারণে তুমি হাত দিয়ে ধরতে পারতেছ, যে জোড়ার কারণে তুমি বসতে পারতেছ। রে ভাই, যদি আমার মালিক তোমাকে তোমার শরীরের ভিতরে যদি এই জোড়াগুলা না দিত, একবার চিন্তা করিয়া দেখো নিজে হাত মুখ করতে পারত নাকি? যদি আমার মালিক শরীরের ভিতরে জোড়া না দিত, তুমি আনতে পারতে না, যেগুলো তোমরা আনতে পারে না। যদি গাছকে এক জায়গায় অন্য জায়গায় যাওয়া হয়,
এটা যদি কেউ চাইতো, কেউ যদি পারতে গাছকে ছোট করে ভাগ করে দিতে, কেউ পারে নাকি? তো যদি আপনাকে আমাকে যদি আল্লাহ তাআলা শরীরের ভিতরে যদি জোড়া না দিত, আপনি আর আমি হাঁটতে পারতাম না, আপনি আর আমি হাঁটতে খেতে পারতাম না, আপনি আর আমি বসতেও পারতাম না। তাই এটা আমার মালিকের নিয়ামত, আমার মালিকের অনুগত, আমার মালিকের দয়া। আপনাকে আমাকে হাঁটার শক্তি দিয়েছে, আপনাকে আমাকে চলার শক্তি দিয়েছে, আপনাকে আমাকে হাত দিয়ে কাজ করার শক্তি দিয়েছে। এর জন্য মালিকের শুকরিয়া আদায় করা চাই, মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করা চাই। আমার মালিক বলে, প্রতিটা জোড়ার জন্য তোমরা ঝগড়া করতে থাকো। যখন এই সংবাদ সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল দিল, সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত সদকা কিভাবে আদায় করবো? আমরা তো এত প্রভাবশালী নয়, আমরা তো এত বড় ধনী নয়। আমরা যদি প্রতিদিন 1 টাকা করে প্রত্যেকটা জোড়ার বিনিময়ে সদকা করি, প্রতিদিন আমার 360 টাকা সদকা করতে হবে। আমরা তো এত বড় ধনী নয় যে প্রতিদিন 360 টাকা সদকা করব। যদি প্রতিটা জোড়ার বিনিময়ে যদি একটা খেজুর গাছ সদকা করতে থাকে, প্রত্যেকটা জোড়ার বিনিময়ে যদি একটা খেজুর সদকা করি, তবে প্রতিদিন 360টা খেজুর সদকা করতে হবে। আমাদের মধ্যে তো এমন লোক আছে যারা এই 360টা খেজুর সদকা করতে পারবে না। আমাদের ভিতরে তো এমন লোক আছে যারা নিয়মিত খেতেও পারতেছে না। তো আমরা কিভাবে ফেলবে আমাদের শুকরিয়া সদকার মধ্যে আদায় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরাম, আমার মালিক যেরকম তোমাদেরকে হুকুম করেছেন, যেরকম আমার মালিক তোমাদেরকে হুকুম করেছেন, এর ভিতরে অবশ্যই সুযোগ সুবিধা রেখেছেন। দুনিয়ার মানুষ যদি চাকরির ভিতরে সুযোগ সুবিধা রাখতে পারে, গোলামকে যদি সুযোগ সুবিধা দিতে পারে, কর্মচারীকে যদি সুযোগ সুবিধা দিতে পারে, দুনিয়ার মানুষের থেকে কি আমার মালিককে কম করা নাকি? আমার মালিক তার বান্দাদেরকে তার হুকুমের ভিতরে সুযোগ সুবিধা দিয়েছে। তো সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, কি এমন সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছে? আল্লাহ রাসূল ডাকতে বলল, সাহাবায়ে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি প্রতিদিন যখন ইশরাকের অর্থ শেষ হয়ে যায়, অর্থাৎ যখন সকাল 9টা 10টা বেজে যায়, তখন তোমরা ওযু করে নামাজে দাঁড়ায় যাও, সাধ্য অনুযায়ী তোমরা সালাতুল চার আদায় করো। এই সালাতুল চার আদায়ের দ্বারা আমার মালিক তোমার প্রতিদিনের সদকা হুকুম আদায় করে নেবে। এজন্য ভাই, মালিকের শুকরিয়া আদায়ের ক্ষেত্রে, মালিকের রাস্তায় সদকার ক্ষেত্রে আমরা যদি প্রতিদিন সালাতুল চার আদায় করতে পারি, আমার সাধ্য অনুযায়ী আমি প্রতিদিন 6 রাকাত 8 রাকাত না পারি, আমার যদি সাধ্য হয় 2 রাকাত আদায় করার, এই 2 রাকাত যদি আমি পরিপূর্ণ হক আদায় করতে পারি, এই 2 রাকাত ওই 4 6 8 রাকাত যদি ব্যাখ্যার সহিত আদায় করি, যদি ওটা পরিপূর্ণ হক আদায় না করে করি, ওই 2-4 রাকাতের থেকে 2 রাকাতের ফলাফল বেশি আসবে। এজন্য আমার মালিকের বেশি বেশি শুকরিয়া আদায় করা, আমার মালিকের হুকুম আদায় করা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে
তোদেরকে আমি হুকুম করেছি 5 ওয়াক্ত নামাজের জন্য, তোদেরকে আমি হুকুম করেছি 5 ওয়াক্ত নামাজের জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হ্যাঁ নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য হুকুম করুন এবং আপনি নিজেও এর উপরে অটল থাকুন। আপনাকে আমি মাওলা রিজিক দিয়ে দিব। আপনার কাছে আমি রিজিক চাই না, আপনাকে আমি রিজিক চাই। তো আপনি নামাজ আদায় করেন, আপনি সালাত আদায় করেন, আপনার পরিবার পরিজনদেরকে, আপনার বিবিকে, আপনার সন্তানদেরকে, আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি সালাতের আদেশ করুন, তাদেরকে নামাজ আদায় করার জন্য আপনি তাদেরকে বলুন এবং আপনি নিজেও নামাজ আদায় করুন। আপনাকে আমি মাওলা রিজিক দিয়ে দেব। এই জন্য ভাই, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারি, আমাদের রিজিকের ভিতরে অভাব অনাটন আসবে না। আরেকটি আমল, একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অসুস্থ হয়ে পড়ল এবং তাকে দেখার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল। কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া বা এটা অনেক বড় সবের কাজ, আমরাও যাব, এর দ্বারা অনেক সব পাওয়া যায়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার জন্য গেল এবং গিয়ে দেখে এমন অবস্থা, অনেক সময় অবস্থার কারণে বোঝা যায় একই মারতে নাকি এই অসুস্থর দ্বারাও চলে যেতে পারে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হলো এ মনে হয় বেশি দিন আর টিকবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার তো কোনো ছেলে নাই, তোমার যে মেয়েরা আছে, তুমি যদি ইন্তেকাল করো এদেরকে কে দেখবে, এদের দেখাশোনা কে করবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি তোমাকে কিছু হাদিয়া দিয়ে যাই, এর দ্বারা তুমি তোমার মেয়েদের জন্য কিছু, মেয়েদের ভবিষ্যতের জন্য কিছু করিয়া যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমার মেয়েদের চিন্তা তোমার করা লাগবে না, কেননা আমার মেয়েদের ভবিষ্যৎ আমি তৈরি করে গেছি। ওসমান রাদিয়াল্লাহু তুমি আমার কি রাখিয়ে গেছেন, যার দ্বারা তোমার মেয়েদের ভবিষ্যৎ চলবে, তোমার মেয়েদের ভবিষ্যৎ বাণী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞাসা করল, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, আমি তো আল্লাহ রাসূলকে বলতে শুনে আসি, আমি তো আল্লাহ রাসূলের মুখে শুনে আসি যে এইবারে প্রতিদিন প্রতি রাত্রে এইবারে সূরা ওয়াকিয়ার আমল জারি থাকে, ওই ঘরে কোনোদিন অভাব অনাটন আর দুর্ভিক্ষ আসে না। এই জন্য ভাই, যদি আমাদের ছেলে সন্তানদেরকে, আমার স্ত্রীদেরকে যদি এই সূরা ওয়াকিয়া শিখাইতে পারি, আর যদি প্রতিদিন রাত্রে আমার ঘরে সূরা ওয়াকিয়ার আমল হয়, যদি প্রতিদিন মাগরিবের পরে আমার ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, ওই মালিকের কসম আপনার ঘরে কোনোদিন অভাব অনাটন আর দুর্ভিক্ষ আসবে না। এই জন্য ভাই, অল্প সময় অল্প কথা যা বলছি এর উপরে ইনশাআল্লাহ